অনুপ্রবেশের দায়ে বিএসএফ এর হাতে ধৃত বাংলাদেশের বাসিন্দা এক নাবালিকা। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ফতেপুর বিওপি এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে সীমান্ত রক্ষী বাহিনী। এরপর তাকে তুলে দেওয়া হয় চোপড়া থানার পুলিশের হাতে। জানা গিয়েছে, বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা ওই নাবালিকা। তার সমস্ত পরিবার ইসকনের ভক্ত। শুধুমাত্র এই অপরাধে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে আসে সে। জলপাইগুড়ির বেলাকোবায় এক আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্য ছিল তার কাছ থেকে বেলাকোবার সেই আত্মীয়র ফোন নম্বর পেয়ে পুলিশ তাদের রাতেই চোপড়া থানায় ডেকে পাঠায়। এরপর জিজ্ঞাসাবাদ করার পর আইনানুগ পদক্ষেপ নিয়ে জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে তাকে হোমে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। বুধবার ধৃত ওই নাবালিকাকে আদালতে পেশ করা হবে। বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশ থেকে কেন আসলে দিদি? কি কারণে আসলে দিদি? থানায় আসি স্যার, আমার সম্পর্ক ওই নাতিন হবে, তো আমি আমার ফোন নাম্বার ওরা জানে, সেজন্য আমি থানায় আসছি তো ওনাকে দেখা করার জন্য। তো ওরা তো ওইদিকে ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে, সেজন্য আমার ফোন নাম্বার ওরা নিয়েছিল, সেজন্য আমি আসছি দেখা করতে। ওনার কাছে শুনলাম ওই তো ওইটাই যে আমাকে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আমি বাপের এক মেয়ে, আমি ইসকনের ভক্ত, এই ইসকনের ভক্ত হয়ে আমার দোষ হয়েছে, সেজন্য আমাকে এই জন্য ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। তো কবে ওনাকে ধরেছে? আজ রাত্রি তো কটার সময় ধরেছে, তো আজকেই এই থানায় নিয়ে আসলো নাকি? থানায় নিয়ে আসছে। তো থানায় তো ও তো খিদার তুলে কোনো কথা বলতে পারছে না, দুর্বল, এই সেজন্য ও তো এমনি ভয়ে আসছে। আবার এখানে এখন বিএসএফ ধরেছে, সেজন্য আমি থানায় আসছি, দেখা করলাম বড় ওর সাথে। তো এই ভারত সরকারের উদ্দেশ্যে কি বলবেন, এই যে যারা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে? তো ভারত সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত, যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই যে ছোটো ছোটো মেয়েগুলোকে কিডন্যাপ করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে, টর্চারিং করছে, হিন্দুদের আমাদের এখানে বলছে তোমরা এখানে কেন আছো,